বাঙালি বাড়িতে রবিবারের দুপুরের মেনুতে চিকেন নয় বা মাটন থাকবে না, সে কি কখনো হয়? এই চিকেন নয় বা মাটন ছাড়া কিন্তু রবিবারের দুপুরের খাওয়াটা একদমই অসম্পূর্ণ। তো আজকে রবিবারের দুপুরের মেনুতে আমি বানিয়েছিলাম এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর চিকেন কষাটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আর এই চিকেন কষাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তবে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই চিকেন কষাটি আরও বেশি সুস্বাদু করতে এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি। আর সিক্রেট মশলাটা কি ইউজ করেছি সেটা কিন্তু আপনারা পুরোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এরকম লাল লাল ঝাল ঝাল যদি চিকেন কষা থাকে, দুপুরের মেনুতে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে নিই। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরা আর তেজপাতা। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন, আদা কুচি। আদা রসুনটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু এটা চিকেন কষা বানাবো তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে একটু ভেজে নেব। আর এই চিকেন কষার মধ্যে পেঁয়াজ আদা রসুনের যত ভালো করে কষাবেন আর ততটাই কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে। এইভাবে করে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তবে আপনারা এখানে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এখন সমস্ত করে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। টমেটোটা যাতে খুব ভালোভাবে সফট হয়ে যায় ওর জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন দিয়ে টমেটোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর চলুন এখন ওই সিক্রেট মশলাটা বানিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর নিয়েছিলাম ছোট্ট একটু করে জায়ফল। এখন সমস্ত কিছুকে একটা শুকনো খোলার মধ্যে এইভাবে হালকা রোস্ট করে নেব। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর মশলার থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গোটা রসুন। এখন এর মধ্যে ওই যে মশলাটাকে রেডি করলাম সেই মশলা গুঁড়োটা দিয়ে দিব। আমি এখানে 4 চামচের মতো গুঁড়ো মশলাটা দিয়েছি। আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দুটো মিক্সড করে দিয়েছি। তবে আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে কিন্তু লঙ্কাটা ইউজ করবেন। আমার ঘরে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি এটাতে ঝাল খুব একটা বেশি দেইনি। এখন একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো। তো এখানে আরেকটা টিপস বলি, অনেক সময় কিন্তু চিকেনের থেকে এই ব্রয়লার চিকেনের থেকে একটা কেমন একটা গন্ধ ছাড়ে। তো
এই গন্ধটা দূর করার জন্য আপনারা একটু ভিনেগার দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার মতো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখবেন। তারপরে ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন চিকেনের কিন্তু ওই যে একটা উৎকট গন্ধ থাকে সেটা কিন্তু আর একটুকুও লাগবে না। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে চিকেনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিব, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা এখন ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন একবার ঢাকা খুলে দেখাই, চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে নিচ থেকে এইভাবে লাড়া করে দিবেন, না হলে কিন্তু চিকেনটা নিচ থেকে লেগে যাবে। তখন কিন্তু চিকেনের থেকে একটা খুব খারাপ একটা স্মেল আসবে, যেটা কিন্তু খাওয়ার সময় একটুকুও ভালো লাগবে না। চিকেনটা যখন আধা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। চিকেন কষা তো আপনারা অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরে ভাত হোক কিংবা রুটি কিংবা পরোটা যেটার সাথেই খান না, কিন্তু খাবারটা কিন্তু বেশ জমেই যাবে। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন চিকেনটা কিন্তু প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু। আমি আলুটাকে আগের থেকে ভালো বয়েল করে নিয়ে আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। আলুটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম হিসেবে রান্না করে নিলেই কিন্তু আমাদের এই দারুণ স্বাদের চিকেন রেসিপিটা একদম রেডি। আর ওই মশলাটা দেওয়ার জন্য চিকেনটার থেকে যে এত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল, যে গন্ধটাতে কিন্তু খাওয়ার জন্য পেটটা ভরে যাচ্ছিল। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই পর্যায়ে ঘরে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তবে কিন্তু উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা দিলেও কিন্তু এটা ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি দেইনি। আর দিয়ে দিলাম সামান্য বাটার। এখন কিছু অল্প ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু আমাদের এই দারুণ স্বাদের চিকেন কারি একদম রেডি। দেখুন আমাদের চিকেন কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। দুপুরে মেনুতে হোক কিংবা রাতের ডিনারে যখনই বানাবেন না কেন, এইভাবে একবার চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, খাওয়ার টেস্টটাই কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর রোজ রোজ একভাবে চিকেন বানানো থেকে একবার এইভাবে বানিয়ে দেখুন, সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম আরও এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে আপনাদেরকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।